জয় হিন্দ আমার প্রিয় ভাই। আড্ডা ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমি তোমাদের সামনে হীরা স্যার। আজকের টপিক হচ্ছে আমাদের ইংলিশ গ্রামার এর এম ইজ আর। এটা মনে রাখার বেস্ট ট্রিক বলো, বেস্ট অ্যাপ্রোচ বলো, যাই বলো। অনেক বাচ্চাদের কোথায় এম, কোথায় ইজ, কোথায় আর হবে, এই নিয়ে অনেক বিভ্রান্তি থাকে। এই বিভ্রান্তি দূর করার জন্য আজকের আমাদের বেস্ট ক্লাস। আমিও দেখি কি করে তুমি ভুলে যাও। এই 2-4 মিনিটের ক্লাস দেখে দেখে বলো এইটা জিনিস বা এই কনসেপ্টটা বুঝতে পারলা কি পারলা না। বুঝতে পারবে, এটা আমার গ্যারেন্টি, একদম গ্যারেন্টি থাকলে বুঝতে পারবে। আর ক্লাসগুলো ভালো লাগতে গেলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এন্ড ফলো করে নাও। ওকে, শুরু করি। তো আমরা কি করব, আমাদের টপিক আছে অ্যাম, ইজ, আর। এর ব্যবহার কোন কোন জায়গায় করব। তো প্রথমত মনে রাখবো যে আমাদের যে মানে দিনচর্যা বলো ইয়া কথাবার্তার সিস্টেম বলো, সেটা 3 ভাগে ভাগ আছে। একটা হচ্ছে আমাদের প্রেজেন্ট। প্রেজেন্ট বলে তো কোনটা, যেটা এখন হচ্ছে। যেমন তুমি এখন আমার ক্লাসটা দেখছো, এটা এখন হচ্ছে, তো এটা প্রেজেন্ট হবে। যাকে বাংলা বলবো বর্তমান কাল, মানে বর্তমান অবস্থার সময়, যেটা এখন হচ্ছে। ধরে নাও তুমি এখন খাচ্ছ বসে বসে, তো ওটা কি প্রেজেন্ট হলো। তুমি এখন ধরে নাও কোথাও বসে আড্ডা মারছো, তো এখন যেটা করছো না, ওটা হলো প্রেজেন্ট। আর দ্বিতীয় হচ্ছে আমাদের পাস্ট। পাস্টটা কি, যেটা আগে হয়ে গেছে। যেমন হতে পারে তুমি এখন আমার ক্লাস দেখছো, তার আগে তুমি কোনো একটা কাজ করে নিয়েছো। ধরে নাও তুমি একটা সিনেমা দেখে উঠলাম, তো এই কাজটা আগে হয়ে গেল, কিন্তু এখন হচ্ছে না, আগে হয়ে গেছে। তো এটা হলো তোমার জন্য পাস্ট, মানে অতীত। ধরে নাও তুমি আম, কালকে প্রাইভেট গিয়েছিলা, এখন যা যাচ্ছ না, কালকে গিয়েছিলা, তো ওটা কি হলো তোমার জন্য, এই কথাটা হলো পাস্ট। আরেকটা হয় ফিউচার, অর্থাৎ অতীত। অতীত বলে না, আমি ফিউচার এটা করবো ওটা করবো, অর্থাৎ মানে কি, যেটা আসেনি, যেটা আসার সম্ভাবনা, যেটা হবে এখন অবধি হয়নি, ওটা হলো ফিউচার। তাহলে আমরা যে কোনো কথাকে কাজের মাধ্যমে যদি ভাঙি, তো সেটাকে বেসিক্যালি 3 ভাগে ভাগ করব: প্রেজেন্ট, पास्ट एंड फ्यूचर। प्रेजेंट কোনটা, যেটা এখন হচ্ছে, আরে ভাই তাই যে আমি দেখ रहा क्लास मेरा, এটা কি হওয়া, এটা প্রেজেন্ট হওয়া। এবার পাস্ট কি, যেটা আগে হয়ে গেছে। ওকে। আর ফিউচার কোনটা, যেটা এখনো হয়নি। কিন্তু আমাদের যে এই এম, ইজ, আর এর ব্যবহার আমরা করব প্রেজেন্টে, মতলব যেটা এখন হচ্ছে, যেটা এখন হচ্ছে, যেটা এখন হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট এর ক্ষেত্রে আমরা ওই এম, ইজ, আর এর ব্যবহার করব। এবার স্যার এইটুকু বুঝলাম যে এম ইজ আর কোন সময়ে নিব, কিন্তু কোশ্চেন হলো যে স্যার এম কোথায় বসাবো, ইজ কোথায় বসাবো, আর কোথায় বসাবো। এটাই তো প্রবলেম না। এই প্রবলেমটা তোমার সলভ করছি। প্রথমে আমরা এম কে নিচ্ছি। প্রথমে কি নিচ্ছি, এম কে। তো এম, সরি কলমটা ডিস্টার্ব করছে। তো ধরে নাও এখানে এম যে আছে না, ওকে, এখানে এই যে এম যে আছে, এম কে একটা লোক খরিদ করে নিয়েছে। খরিদ করেছে মানে ও ওর সঙ্গেই থাকবে। তো এম কে না, आई যে আছে आई, ও খরিদ করে নিয়েছে। एम के बोल लो कि रे भाई हमरा काम में को हेल्प करेगा आजा। तो एम बोलो भैया कुछ पैसा दरकार था भैया, हमको तो पैसे दे तो कुछ ना, मेरा बहुत हेल्प होता। তো আই আপ তো আমি যদি তোকে টাকা দিব, তো এমনি তো দিব না, কোনো না কোনো শর্ত রাখবোই। তো আই বলছে ঠিক আছে, তোকে যত টাকা লাগবে আমি দিব, কিন্তু একটা কথা শুন। বলছে কি ভাই বলো। मजबूरी का फायदा भाई सबको उठावे है। तो এখানে আই কিন্তু এর মজবুরির ফায়দা উঠাবে। एम एर ছিল টাকা পয়সা দরকার। आई बोलो जो भाई इसको जितना पैसा लगेगा मैं देगा, किंतु जब जब मेरा दरक मैं आवेगा तो मेरे लिए इसको आना पड़ेगा। ओके। तो एम बोलो ठीक है भाई ठीक है, अरे भाई पैसे का बात है, मेरा काम हो जाएगा, तुम्हारा काम मैं कर दूंगा। गरीब आदमी भाई एम ও বলে ঠিক আছে করে দিব। তো আয় কি করলো, ওকে টাকা দিল, আর ওকে বলে দিল দেখ ভাই টাকা তোকে দিয়ে দিলাম, তুই আমার জন্য কাজ করবি, আর কারোর জন্য কাজ করবি না। যদি তোকে কোথাও দেখলাম তাহলে তোকে আমি গুলি করে দিব বে। তার মানে এম বললো যা, আমি তো ফেসে গেলাম। তার মানে করবে কি, কিছু করার নাই, ওর কাছে পয়সার অভাব আছে, তো ওকে হেল্প করলো। আর আয় কিন্তু ওর থেকে এটাকে মানে লিখিত করে নিল কি আমি যখনই থাকবো তুই আমার সঙ্গে থাকবি, কিন্তু যদি তুই কারোর সঙ্গে গেলি তাহলে তোকে আমি গুলি করে দিব। তো এম ভাইরে পাগলা হয়ে গেল।
ओके एम के जे डाकছে যে না भैया हम नया सिंह भैया हमको आई से मैं चुक्ति कर लिया, हम पैसा देके खरीद लीजिए हमको, हम उसके लिए काम करें মানে হয় না একজন পার্মানেন্ট হয়ে গেছে ওর জন্য। তাহলে আই কখন আয়ের পাশে কি আসবে? সব সময় এম আসবে। কোন সময় পড়ছে আমরা সব প্রেজেন্ট পড়ছি, প্রেজেন্ট। হ্যাঁ, তো প্রেজেন্টে এরা আছে। তো যখনই আই কে পাবি তুই চুপচাপ করে এম ওখানে বসিয়ে দিবি। চুপচাপ কেন বলতাম, কি বললাম, পয়সা থেকে খরিদ করে যোগে যদিও কোথাও গেল তো একদম গব্বর সিং जो डर गया समझो मर गया, তো একদম গুলি করে দেবে। তাহলে আই এম তোমার ফিক্সড হয়ে গেল আয়ের কারণে। তাহলে আই যেখানে যেখানে পাবা প্রেজেন্টে, তাহলে তুমি সেখানে এম এর ব্যবহার করে দিবা। তো এম এর খেলা হয়ে গেল, এম গুলাম হয়ে গেল কারে? আয়ের গুলাম হয়ে গেল। আই যখন যখন আসবে তখন তার পাশে এম কে আসতে হবে। তাহলে আমরা বুঝে নিলাম এম এর খেলা বুঝে নিলাম। আন্ডারস্ট্যান্ড? চলো এবার এবার চলে আসি আর কে দেখি। আর হলো ভাইয়া একটা বদমাস, বহু একটু না বহুত বদমাস আছে, এর মতো হনুমান দুনিয়াতে কেউ নাই। ও কি বলছে বলে কি हमको कोई पैसा दोगे তো हम किसी का काम कर देते, মানে ওকে একটু টাকা দিতে গেলে ও কাজ করে দিবে। তখন একজন বান্দা আছে ইউ, ও একটু মানে অ্যাটিটিউড খুব, ও খরিদ করে লোককে আয়ের মতন। তো ইউ আসলো, ইউ বললো কি हम तेरे को पैसा देगा, আমি তোকে টাকা দিব, কিন্তু তোকে আমার জন্য কাজ করতে হবে। তো আর বলছে ঠিক আছে ভাইয়া করে নিব কাজ, কাজে কি আছে, কাজ তো করে দিনে খেতে হবে। তো ইউ বলে ঠিক আছে। তো বললো কি ঠিক আছে আমি তোমাকে টাকা দিলাম। তো ইউ টাকা দিল আর কে, আর বললো কি ভাইয়া আমি যখন যখন আসবো না তোমাকে আমার জন্য কাজ করতে হবে। তো বলে ঠিক আছে ভাইয়া করলাম। তাহলে আমি দেখলাম যে ইউ যখনই আসবে তো প্রেজেন্টে কিন্তু আমরা আর কে পেয়ে যাব। কিন্তু আর বলছে মাই বাপ একটা কাজ আছে বলবো। তো বলছে বল। দেখো আর কত বদমাস, প্রথমে বললো না ও पहले पैसा दे दिल और सब चुक्ति कर लो भैया तुम्हारा काम हम करबे करेंगे, नो डाउट तुम्हारा काम करबे करेंगे। किंतु और बोले भैया भैया बात बड़ा गलती हो गई भैया। बोले क्या बोल? बोले कि ये मेरा ना थोड़ा कोई मैंने कभी डीजे डीजे बज्जे तो भैया नाचने का खूब मन करे, मैं डांस कर खूब मन करे। तो बोलছে কি তখন তো ভাই তো মানে তুই আমার কাজ করবি না? বলি না ভাইয়া তোমার কাজ ডেফিনেটলি করবো, তোমার কাজ করো, তুমি আমার মাই বাপ হলা। তো ওকে বলছে তুমি আমার মাই বাপ, তোমার কাজ করবো। কিন্তু ভাইয়া আমার ওই যখন ওই যে ভিড় ভাড় থাকে ডিজে ডিজে আসে তো আমার নাচের খুব মন করে। হ্যাঁ মানে আই লাইক ডান্স, আমার খুব ডান্স পছন্দ, আই লাভ ডান্স। তো বলছে ঠিক আছে, তারা তার মানে বুঝতে পারলাম। তো বলছে কি বুঝলি? বলছে স্যার যখনই না একটু মানে ডিজে টিজের ব্যাপারে আসবে আমাকে নিয়ে নিবা। ডিজে মানে দেখেন দেখ কি ডিজে যখন বাজে তো তুই একলা পাগলের মতো নাচিস, পাগলা 5-6 জন পাগল নাচে তার সঙ্গে তুই একটা পাগল নাচিস। তার মানে কি যখনই ভিড় ভাড় মাতলাম যখন বেশি লোকের কথা বলছে তখন ইউ আমরা তখন আর আসবে। যেমন দে মানে তারা, মানে ধর মানে তারা ডিজেতে নাচছে বলতে অনেকজন নাচছে, তখন দে এর সঙ্গে কে আসবে? আর আসবে। কে আসবে? আর। মানে কি বললাম যখনই ভিড় ভাড়। তো ইউ বলতে ভালো ফাঁসি দিলি রে ভাই। বলছে भैया मतलब काम कर रही तो सर हमको भैया जीने दो भैया। তো ঠিক আছে, কিন্তু এখানে এম এম পারলো না কেন? এম কে বহুত টাকা দেওয়া হলো, এম ওর সঙ্গে কিছু বলতেই পারছে না, এম ওর ভালো গোলাম কেন ও কাউকে না। কিন্তু ইউ কি করলো? ইউ কি করলো? ইউ টাকা কম দিল এর জন্য, বলে না ভালো তোকে কত টাকা দিব না, কম দিব। তো কেন তুই আমার কাজ করবি অন্য জনের কাজ করবি? কেন কি ওর নেশা আছে, ডিজে মে হাম না নাচেঙ্গে, ডিজে তে ও নাচবে, ওর নেশা আছে। যার কারণে কি বললো তো ডিজেতে আমি কি বললাম ডিজে এর এক্সাম্পল এই জন্য নিলাম, ডিজেতে অনেকজন নাচে, অর্থাৎ যখনই অনেকজনের ব্যাপারে বলবে না সেখানে কিন্তু আর আসবে। আমি এমনি বলবো না উইয়ের পাশে আর আসে, তোমাকে দের পাশে আর আসে, এমনি করবো না ভাইয়া। তুমি বুঝো ইউ দে মানে কি তোমরা, তারা সবাই। হ্যাঁ তোমার গিয়ে আস, তোমার গিয়ে আরো অনেক কিছু আছে, দে হয়ে গেল, তারা হয়ে গেল, তারপরে দেম হয়ে গেল, তাদের হয়ে গেল। তো যখনই উই হয়ে গেল আমরা, তো যখনই অনেকজনের ব্যাপারে বলবে সেখানে কিন্তু আর এর ব্যবহার হয়ে যাবে। বুঝলাম? আমি ইন্ডিভিজুয়াল বলবো না, ওইটুকু শেষ রাখতে হবে তোমাকে না। চলো এবার भैया তাহলে তুমি এম বুঝে নিলা, আর বুঝলাম, अब আসলা इज। একটা কথা আছে जिसका कोई नहीं है उसका भगवान होता है। हम बताने भैया जब कोई ना हो इंग्लिश ग्रामार में हम हीरा मास्टर হই, ঠিক আছে চাপ নেবে। তো এবার ধিয়ামে এখানে কি বলছে? এখানে বলছে ইজ বলছে যার দুনিয়াতে কেউ নাই তার জন্য আমি আছি। অর্থাৎ যে লাইফে একলা আছে, যে লাইফে একলা আছে ওকে আমি সাহারা দিব, কিন্তু যে গোলাম আছে ওকে দিব না।
তুই তো স্যার আপনি তো বলেন একলা আছে দিব, भैया आई के দিব তার মানে আই মানে আমি একলা আছি। আরে ভাইয়া আই তো গুলামগিরি করছে না, মানে চলো ইউ তুমি তুমি একলা ইউ এর পাশে ইজ বলবে না, কেন ইজ বল দিল, যার দুনিয়াতে কেউ নাই ওর জন্য আমি আছি, মানে আর যে গুলামগিরি না, যে সত্যবাদীর সঙ্গে চলছে, তো ইজ কি করলো, ইজ বলে ঠিক আছে ভাইয়া। তো ধরেন না কোনো একজন হি, মানে হি মানে কি ছেলে, ছেলের জন্য আছে সে, তো বলছে আচ্ছা ওই লোকটা, তো আমি আছি ভাইয়া, তো হি ইজ। মেয়েও তো হতে পারে, কোনো মেয়ে আছে একলা, সি একটা মেয়ে ব্যাপারে বলছি, একজন মেয়ের ব্যাপারে, তো সি এর সঙ্গে ইজ চলে আসলো। আর হি বা সি এর জায়গায় কারোর নামও তো হতে পারে, কি রাম ছেলের নাম হতে পারে, ধরে নাও শীতল কোনো মেয়ের নাম হতে পারে, তাহলে তাদের পাশে আমরা ইজ এর ব্যবহার করবো, কেননা একটা আছে। এটা কোনো বস্তু হতে পারে, এটা ইট, ইট মানে কি একটার ব্যাপারে না, ইট, তো ইট ইজ, ইট ইজ। তাহলে যখনই একজনের ব্যাপারে বলবে না তখন ইজ আসবে। তো ইজ কারো দালালি করছে না, আরে ভাই একটা ধরনের সমাজ আছে, সমাজের মধ্যে ২০ ভাগ খারাপ লোক, ধরেন বহুটা খারাপ লোক, তাদের একটা তো ভালো লোক আছে, ইজ হয়ে গেল ভালো লোক হওয়ার জন্য। তো আশা করছি তুমি এম ইজ আর ব্যাপারে বুঝতে পারলাম। আমরা এম ইজ, আমরা সামারি করে দিই, এম ইজ আর ব্যবহার হবে তার সময়, প্রেজেন্টের সময়। এম কখন আসবে, এম সবসময় আর জন্য আসবে, ও হনুমানকে খরিদ করে নিয়েছে, খরিদ করে নিয়েছে বহুত পয়সাতে, ও না কোথায় হবে না, ও যদি কোথাও চলে যায় তো ওকে গুলি করে দেওয়া হবে, ওই জন্য এম সবসময় আই, যে আই চলে যেতে লাগবে, হ্যাঁ ভাইয়া হ্যাঁ ভাই ভাইয়া। তো দেখো আই ড্যাশ এ টিচার, তো কি হবে এখানে, তোমরা এর কমেন্ট বক্স করো, এর উত্তর কি হবে, কমেন্ট বক্সে উত্তর দেওয়া, আই ড্যাশ এ স্টুডেন্ট, কি হবে। তারপরে আর কি বললো, আর কেউ তো खरीद করেছে ইউ, কিন্তু আর भैया बजे भैया हो माई बाप हमको थोड़ा सा जब भीड़ भाड़ का बात आएगा हमको जाने दीजिए, बड़ा अच्छा लगे हमको भैया। তো গেলে যেখানে বেশি জন বুঝাবে সেখানে আর এর ব্যবহার চলে আসবে। ইজ কি করলো, যেখানে সিঙ্গেল থাকবে, যার কেউ থাকবে না, ওর জন্যই ইজ আসবে। समझ में आया तेरे को, ओके। তাহলে ইজ এর ব্যবহার হয়ে যাবে। তাহলে এই যে একটা কোশ্চেন, আই ড্যাশ এ স্টুডেন্ট, হি ড্যাশ এ টিচার, দে ড্যাশ প্লেইং ফুটবল, আর ইউ ড্যাশ মাই বেস্ট ফ্রেন্ড, এর সঠিক আনসারগুলো তোমরা কমেন্ট বক্সে জানাও। আশা করছি বোঝাতে পেরেছি, আমার গ্যারান্টি ছিল বোঝাতে পারবো আর বোঝাবো। নেক্সট টপিক আমাদের দিস দ্যাট যাই থাকুক, শর্ট শর্ট টপিকগুলো আমি তুলে ধরবো। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করো, আর ফলো করে নাও, সাবস্ক্রাইব করে নাও, যেন তোমরা নেক্সট ভিডিওগুলো তাড়াতাড়ি ইনস্ট্যান্টলি পেতে পারো। ওকে, থ্যাংক ইউ, গুড বাই, হ্যাভ এ নাইস ডে।